প্রতি বছর ১ জুলাই তারিখে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেক সরকারি কর্মচারীর অনলাইন পে ফিক্সেশনের ভেরিফিকেশন নম্বরের অনুকূলে বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের সাথে যুক্ত হয়ে যায়। কোন কর্মকর্তা বা কর্মচারীর ইনক্রিমেন্ট ম্যানুয়ালি যুক্ত করার প্রয়োজন হয় না। তবে কোন কোন ক্ষেত্রে বিভিন্ন কারণে কারো অটো ইনক্রিমেন্ট সিস্টেম আপডেট নাও করতে পারে, এই বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারী প্রতি বছর ১ জুলাই বা এর পর যে কোন সময় অনলাইন পে ফিক্সেশন লিঙ্কে প্রবেশ করে যার পেজে গিয়ে বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করবেন এবং প্রমাণস্বরূপ একটি ইনক্রিমেন্ট বিবরণী সার্টিফিকেট সিস্টেম থেকে প্রিন্ট কপি নিয়ে নিজ দায়িত্বে সংরক্ষণ করে রাখবেন। কেন অটো ইনক্রিমেন্ট লাগে না? টেকনিক্যাল সমস্যার কারণে অনেক সময় এমনটি হতে পারে বা কোন বেতন নির্ধারণ দাখিল জনিত কারণে বা অনলাইন এলপিসি পেন্ডিং জনিত কারণে বা কোন বেতন নির্ধারণ আনঅ্যাপ্রুভ জনিত কারণে বা আপনার বাৎসরিক ইনক্রিমেন্টের চলমান ব্রেক থাকতে পারে। কি করবেন যদি অটো ইনক্রিমেন্ট না লাগে? যদি দেখা যায় যে কোন কর্মকর্তা বা কর্মচারীর ইনক্রিমেন্ট যুক্ত হয়নি, তাহলে যদি অ্যাকাউন্টস অফিসে যাওয়া সম্ভব না হয়, আপনি সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসারকে সরাসরি মোবাইলে আপনার এনআইডি এবং বেতন নির্ধারণের ভেরিফিকেশন নম্বর সহ যোগাযোগ করলে অবশ্যই অ্যাকাউন্টস অফিসার সিস্টেমে আপনার এনআইডি সার্চ দিয়ে দেখবে এবং কী কারণে ইনক্রিমেন্ট যুক্ত হয়নি তা দেখে সমাধান করে দিবে। কোন মিডিয়ার মাধ্যমে সমাধান করব নাকি নিজে সরাসরি? অনলাইন পে ফিক্সেশনের সকল কাজ অ্যাকাউন্টস অফিসারের আইডিতে। যদি কোন মিডিয়ার মাধ্যমে এটির সমাধানের ব্যবস্থা নেন তাহলে হয়তো আপনি সাফার হতে পারেন। দয়া করে আপনি সরাসরি অ্যাকাউন্টস অফিসারের নিকট যাবেন বা প্রয়োজনে মোবাইলে যোগাযোগ করে সমস্যার সমাধান করবেন। অ্যাকাউন্টস অফিসার অবশ্যই আপনার ইনক্রিমেন্ট অ্যাড করে দিবে। অনেকেই স্বয়ংক্রিয় ইনক্রিমেন্ট না পাওয়ায় হতাশ হয়ে যান, আবার অনেকে অ্যাকাউন্টস অফিসকে নিয়ে বিরূপ মন্তব্য পেশ করেন। যে কাজগুলো আপনার জন্য করা জরুরি, বিশেষভাবে অনুরোধ করছি প্রতি বছর অনলাইন পে ফিক্সেশন সাইডে গিয়ে ইনক্রিমেন্ট প্রিন্ট কপি নেবেন এবং আইবাস প্লাস প্লাস সাইডে যে জিপিএফ সাব লেজার জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ এবং বাৎসরিক ইনকাম ট্যাক্স বিবরণী প্রিন্ট কপি নিয়ে রাখবেন। তখনই বুঝতে পারবেন যে আপনার স্টেটমেন্টগুলিতে কোন সমস্যা আছে কিনা। যদি সমস্যা পাওয়া যায় আপনি সংশ্লিষ্ট অ্যাকাউন্টস অফিসারকে মোবাইলে জানিয়ে দিলে দ্রুত সমাধান হয়ে যাবে।